হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। এর আগেও আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যখন আমার মেডিসিন পোস্টিং চলছিল। তো আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার পোস্টিং আছে ব্লাড ব্যাংক ক্যাম্পে। তো আমাদের এখানে ব্লাড ব্যাংকে যেতে হবে ফার্স্টে, মানে কলেজে যেটা ব্লাড ব্যাংক আছে সেখানে। তো সেখান থেকে যে জায়গাটাতে যেতে হবে সেটা হলো 1 ঘন্টার ডিস্টেন্স। তো কলেজ থেকেই বাস প্রোভাইড করবে, আর আমি যাব অ্যাজ আ এমও, মানে এমও রিপ্রেজেন্টেটিভ হিসাবে, অ্যাজ আ ডক্টর। তো সেখানে আর বাকি থাকবে এমটি যারা আছে তারা থাকবে, দেন গ্রুপ ডি স্টাফ থাকবে, ড্রাইভার থাকবে, সবাই মিলে ওখানে যাওয়া হবে। প্রায় 50 জনের ওপরে প্রায় ওখানে ব্লাড দেওয়া হবে, ব্লাড ডোনেট করবে। আমি খুবই এক্সাইটেড, বিকজ এর আগে যারা যারা ব্লাড ব্যাংকের ক্যাম্পে গেছিলো তারা সকলেই আমাকে বলেছে যে ওখানে যে খুব মানে একটা স্পেশাল ফিল হয় এবং সেখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আমি সেই আশা নিয়েই যাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করি কি আজকে আমার বার্থডে। তো আমি ভেবেছিলাম যে আজকে আমার বার্থডেতে আমি ব্লাড ব্যাংকে যাচ্ছি, সেই সঙ্গে ওখানে যেহেতু এত মানুষ ব্লাড ডোনেট করবে, আমারও ইচ্ছা ছিল যে আজকেই ব্লাড ডোনেট করার। কিন্তু আমি যখন স্যারের কাছে জিজ্ঞাসা করলাম, কারণ ব্লাড ডোনেট করারও কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অনেক ক্ষেত্রেই ব্লাড ডোনেট করা যায় না। তো যেহেতু আমি হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছিলাম সেপ্টেম্বরে, তো 1 বছরের মধ্যে আমি কিন্তু ব্লাড ডোনেট করতে পারবো না, এবং কেউ যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে তাহলেও কিন্তু 14 দিনের মধ্যে সে ব্লাড ডোনেট করতে পারে না। এরকম আরও অনেক নিয়মই আছে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি হেপাটাইটিস বি নিয়ে নিয়েছি, তো 1 বছরের মধ্যে আমি আর ব্লাড ডোনেট করতে পারবো না। তো সেই আশাটা আর পূরণ হবে না, যেটা আমি ভেবেছিলাম যে এই ক্যাম্পে যে আমি নিজেও ব্লাড ডোনেট করবো, তো সেটা হচ্ছে না। বাট সবাই ডোনেট করবে, আমি অ্যাজ আ এমও যাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা আশা করি খুব ভালো হবে। তো তোমাদের সাথেও শেয়ার করবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি যে তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং ব্লগটি খুব ভালো লাগবে। এবং এরপরে তোমরা যদি এরকম আরও ব্লগ দাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে আমার এরকম ছোটো ছোটো যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে ইন্টার্নশিপে আমি তোমাদের সাথে শেয়ার করার। তো আমাদের আজকে বেসিক্যালি দুটো ক্যাম্প ছিল, একটা রবীন্দ্র ভবন যেটা কলেজ থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স, আর একটা হাতাসুরিয়া যেটা কিনা কলেজ থেকে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স। তো আমি যেহেতু হাতাসুরিয়া যাচ্ছি, তো আমাকে ফোন করে বলা হয়েছিল আগের দিনই যে আমাকে 8:30টায় যেতে হবে। তো সেই মতো যাতে 8:30টায় আমি কলেজে পৌঁছাতে পারি, ব্লাড ব্যাংকে কলেজে, তো 7টার সময় উঠে ফ্রেশ হয়ে দেন আমি শর্টকাট রাস্তা ধরে, যেটা কলেজের মধ্যে দিয়েই আছে, সেখান দিয়ে ব্লাড ব্যাংকে যাই। তো লেফট সাইডে যে বিল্ডিংটা আছে এখানে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমাদের গাইনি ডিপার্টমেন্ট, গাইনি বিভাগ। তো এখান দিয়ে যেই এর অপোজিটেই হলো ব্লাড ব্যাংক। তো সকালবেলা উঠে হেঁটে হেঁটে আমি ব্লাড ব্যাংকে পৌঁছাই। তো ব্লাড ব্যাংকে পৌঁছানোর পর আমি জানতে পারি যে ক্যাম্পে যাওয়া হবে 9:30টায়। তো এই কথাটা আমাকে যদি আগের দিনই বলে দেওয়া হতো তাহলে আমি অ্যাটলিস্ট 1 ঘন্টা আমি আরও এক্সট্রা ঘুমাতে পারতাম। তো যেহেতু চলেই এসেছি, এই টাইমে আবার হস্টেল আসা, আবার হস্টেল থেকে যেতে যেতেই আবার 9:30 বেজে যাবে। তো সেই জন্য আর আমি হস্টেলে আসিনি, ওখানেই ছিলাম। তো আমার হাতে যেহেতু টাইম ছিল, সেই জন্য আমি ভাবলাম যে ব্লাড ব্যাংকে কোন কোন প্রসিডিওরে ব্লাডটা রেডি করে পেশেন্টকে দেওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি, এবং ব্লাড ব্যাংকে কোথায় কী করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানেই ডোনার থেকে ব্লাডটা কালেক্ট করা হয়, দুটো বেড আছে। এরপর অনেকের আবার ডোনার রিয়াকশান হয়ে যায়, তো সেই জন্য ব্লাড দেওয়ার পর এখানে তাদের কিছুক্ষণ রেস্ট করতে হয়, অ্যাটলিস্ট আধ ঘন্টা, তারপর কিন্তু সে ছুটি পায়। আর এই রুমটাতে বিভিন্ন ব্লাড যে ক্যাম্পগুলো হয় সেখান থেকে যে ব্লাড কালেক্ট করা হয়, এবং এখানেও যে ডোনারদের থেকে ব্লাড কালেক্ট করা হয়, সেই ব্লাডের এলাইজা টেস্ট করা হয় এই রুমটাতে। এরপর দেখো, এর পাশের যে রুমটা আছে এই রুমটাতে ক্রস ম্যাচিং করা হয়। যারা হসপিটালের ব্লাড ব্যাংকেই ব্লাড ডোনেট করে সেই সব ডোনারদের ব্লাড গ্রুপ কি সেটাও কিন্তু এই রুমেই টেস্ট করা হয়। এছাড়া দেখো, পেশেন্টের যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ভায়াল আছে, এটা কিন্তু হসপিটালের যেসব পেশেন্টের ব্লাড লাগবে তাদের স্যাম্পেলটা এখানে আছে। একটা রেড ভায়াল থাকে, একটা ভায়োলেট ভায়াল থাকে। তো সেক্ষেত্রে এই দুটো ভায়ালের থেকেই ব্লাডটা নিয়ে তাদের ব্লাড গ্রুপ কি সেটা দেখা হয়, চেক করার পর এখানে ক্রস ম্যাচিং করে তারপর কিন্তু ব্লাডটা দেওয়া হয়। এবং এই যে খাঁচার মতন জায়গাটা আছে, এখান থেকেই কিন্তু পেশেন্ট পার্টিকে ব্লাডটা দেওয়া হয়। আর এখানে যে স্টোরটা রয়েছে সেটাতে বিভিন্ন ব্লাডগুলো ব্লাড গ্রুপিং করার পর এখানে দেখো সেপারেট করেই কিন্তু রাখা আছে, এ বি পজিটিভ সমস্ত কিছুই। তো আমার ব্লাড গ্রুপ কিন্তু এ পজিটিভ। কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে কিছুদিন ধরে খুব এ পজিটিভ ব্লাড গ্রুপের খুবই ক্রাইসিস চলছে। বাট আমি ভেবেছিলাম যে ব্লাডটা দেবো, কিন্তু দিতে পারবো না, যেটা আমি তোমাদের আগেও বলেছি। আর এই রেড কালারের রেজিস্টারটা, এটা হলো আমাদের ইন্টার্নদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার। তো এখানে অ্যাটেন্ডেন্সটা দিতে হয়, কারণ যাতে স্যার লাস্ট মোমেন্টে না বলতে পারে কি আমরা আসিনি ব্লাড ব্যাংকের ডিউটিতে। তো এরপর আমি কিছুক্ষণ এমও স্যারের রুমে ছিলাম, এবং সেখানে আমাকে চা দেওয়া হলো, কিছুক্ষণ ওখানে ওয়েট করছিলাম। তারপর ফাইনালি গাড়ি আসলো এবং সবাই রেডি যাওয়ার জন্য। তো দেখো, এটা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য গাড়ি। তো এই গাড়িটা একটু অন্যরকম, যাতে এই গাড়ির মধ্যেই কিন্তু ব্লাড ডোনেট করে ডোনাররা। তো এটা আমার কাছে একদমই নিউ এক্সপিরিয়েন্স ছিল, এর আগে আমি কখনো দেখিনি। ব্লাড ডোনেশনের যে কার হয় তার মধ্যে এরকম এত কিছু ফ্যাসিলিটি থাকে, আর তার ভেতরটা এইরকম হয়। তো এটা পুরোই আমার কাছে নতুন ছিল। পর আমরা হাতাশুরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টার জার্নি ছিল, মাঝখানে জাস্ট 10 মিনিটের জন্য একবার দাঁড়ানো হয়েছিল, কারণ আমার নিজেরও মানে বাসে চড়ার মতন একদমই মানে আমি চড়তে পারি না, আমার অনেক নজিয়া হয়। তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে যাই, একটা স্কুলে হয়েছিল। এবং এখানে যাওয়ার পর দেখলাম ওখানে বেলুন দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়েছিল। আসলে ক্যাম্পটা করা হয়েছিল আজকে যেহেতু গুরু নানকের জন্মদিন, তো সেই উপলক্ষেই ক্যাম্পটা করা হয়েছিল।
এরপর আমাদের ব্লাড ব্যাংকেরই একজন স্টাফ, উনি গুরু নানকের যে প্রতিমূর্তি ছিল ওখানে তাকে মালা পরালেন এবং আমাকে এই অর্গানাইজেশনটার থেকে আমাকে ওনাদের যে প্রত্যেক বছরের যে জার্নি ব্লাড ব্যাংক ক্যাম্পে এবং বিভিন্ন রকম অনুষ্ঠানে তার একটা বই ছিল, সেটা আমাকে ফার্স্টেই দেওয়া হয়েছিল। তারপর শুরু হলো ব্লাড ডোনেশন, দেন এক এক করে ডোনার আসছিল। আমার যেটা কাজ ছিল অ্যাজ আ এমও, আমি যেহেতু গিয়েছিলাম, তো আমার ফার্স্ট কাজ ছিল পেশেন্টদের স্ক্রিনিং করা, তারা ব্লাড দিতে পারবে কি পারবে না সেটা আমি ডিসাইড করব। তার সমস্ত রকম ভাইটালস চেক করে এবং হিস্ট্রি নিয়ে, যেহেতু আমি বলেছিলাম যে ব্লাড ডোনেট করার কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সবাই কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে না। যতক্ষণ না সেই ব্লাডটা পেশেন্টকে দেওয়া হচ্ছে ততক্ষণে পেশেন্টের কোনো ক্ষতি হবে না, কিন্তু ডোনারের কিন্তু ক্ষতি হতে পারে। ডোনারের কিন্তু বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে এবং তাছাড়াও আরও একটা বিষয় হতে পারে যে ব্লাডটা মানে পুরোপুরি ওয়েস্ট হলো। যেমন আমি বলেছিলাম যে আমি যদি ব্লাডটা দিতাম তাহলে কিন্তু আমি যেহেতু পুরোপুরি মানে এমনি স্টেবলই আছি, আমার সমস্ত ভাইটালস নর্মাল, তো আমি ব্লাডটা দিতে পারতাম। ব্লাড দিলেই কিন্তু সেটা যে কালেক্ট হবে এবং সেটা যে কাজে লাগবে সেটা কিন্তু নয়। অনেকেই কিন্তু ব্লাড ক্যাম্পে ব্লাড দেন, কিন্তু সবার ব্লাডটা যে পুরোপুরি ইউজফুল হয় তা কিন্তু নয়। সো ব্লাড ওয়েস্ট হওয়া থেকে তো অ্যাটলিস্ট না দেওয়া ভালো, বা ব্লাড দিয়ে ডোনারের কোনো ক্ষতি হোক সেটা নিশ্চয়ই কেউই চাইবে না। তো সেজন্য ভালোভাবে স্ক্রিনিং করে তারপরেই কিন্তু ব্লাডটা দেওয়া উচিত। আমার স্ক্রিনিং করার পর যাদেরকে আমি এলিজিবল করেছিলাম ব্লাড ডোনেট করার জন্য, দেন তারপর তারা একে একে ওই আমাদের ব্লাড ডোনেশনের যে কার্ড ছিল সেই কার্ডের মধ্যে গিয়ে একে একে সবাই ব্লাড ডোনেট করেছে। তো টোটাল 52 জন ব্লাড ডোনেট করেছে এই ক্যাম্পে। তো এখানে দেখতে পারো এইভাবে কালেক্ট করা হচ্ছিল ব্লাডগুলো। সেটা আমাদের যারা আমাদের সঙ্গে এমটি যারা ছিলেন তারা করছিলেন এবং আমাদের যে মেডিকেল আরও স্টাফ ছিল তারাও করছিলেন। এবং সর্বশেষে যেটা করতে হয়েছিল, যেটা করতে আমার সব থেকে ভালো লেগেছিল, সেটা হলো এই যে ব্লাড ডোনেট করেছিল তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাই আমার সাইনটা যদি না থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। তো সেই ফিলিংসটা খুবই ভালো লাগছিল। আরও স্পেশালি যখন বার্থডের দিন এরকম একটা কাজ করছি তখন আরোই বেশি স্পেশাল লাগছিল। তো তাদেরকে ক্রেডিট কার্ড দেওয়া হয়েছিল ব্লাড ডোনেশনের জন্য, যে ক্রেডিট কার্ড দেওয়া হয়, কার্ডগুলো দেখালেই তারা কিন্তু ব্লাড পাবে এবং তাদের সার্টিফিকেট। তো এই দুটোতেই কিন্তু আমার সিগনেচার থাকতেই হবে, তবেই সেটা ভ্যালিড। এরপর আমাদের ওখানে ব্লাড ডোনেট যখন করা হয়ে গেছে সবার, তারপর আমাদের ওখানে খেতে দেওয়া হয়েছিল। খাওয়ার পর আমরা একটা গ্রুপ ফটো তুলি ওখানে। আমরা এই 5 জনই গেছিলাম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে। এরপর আবার আমরা রওনা দিই আমাদের কলেজের যে ব্লাড ব্যাংক সেখানে, তো কলেজের উদ্দেশ্যে। তো এভাবেই আমার পুরো জন্মদিনের দিনটা কাটলো। একটা নিউ এক্সপিরিয়েন্স, খুবই স্পেশাল ফিল হচ্ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো তোমাদের সাথে ভাবলাম সেটা শেয়ার করি, আর আশা করি যে তোমাদেরও পুরো ভ্লগটা যারা দেখছো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।